পরাধীনতার শিকল যখন বাংলাকে শ্বাসরোধ করে ধরেছে, ঠিক তখনই মেদিনীপুরের এক কিশোরের বুকে জ্বলে উঠল বারুদ। নাম তার ক্ষুদিরাম বসু। শপথ নিলেন দেশমাতৃকার চরণে নিজের প্রাণ সঁপে দেবেন। যৌবনের শুরুতেই যোগ দিলেন গুপ্ত বিপ্লবী দল যুগান্তরে। তালিকায় আসলো এক নাম, কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড, যার কলমের খোঁচায় অকারণে ঝরেছে বিপ্লবীদের রক্ত। তাকেই পৃথিবী থেকে সরানোর কঠিন দায়িত্ব নিলেন তিনি। সঙ্গী প্রফুল্ল চাকিকে নিয়ে মুজাফফরপুরের নিঝুম রাতে শুরু হলো অপেক্ষা। শিকারের সন্ধানে দুচোখে তখন শুধু কিংসফোর্ডের গাড়ি। ১৯০৮ ৩০ এপ্রিল আধার চিরে গর্জে উঠল ক্ষুদিরামের হাতের বোমা। লক্ষ্যভেদের আশায় কেঁপে উঠল মুজাফফরপুর। কিন্তু হায় নিয়তি, ধোঁয়া সরতেই দেখা গেল বেঁচে গেছে কিংসফোর্ড। ভুল গাড়িতে প্রাণ হারালেন অন্য দুজন ইংরেজ। বিষাদ নেমে এলো বিপ্লবীদের মনে। দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত শরীর স্টেশনে পুলিশের হাতে ধরা পড়লেন ক্ষুদিরাম। হাতে হাতকড়া, তবুও মেরুদণ্ড সোজা, চোখে নেই মৃত্যুর লেশমাত্র ভয়। মাত্র ১৮ বছর বয়সে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ে তিনি বিশ্বকে শিখিয়ে গেলেন কিভাবে দেশের জন্য মরতে হয়। মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম, তুমি আজও অমর।